প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনার জীবনে 30 বছর পার হয়ে গেল, আপনি 30 বছরে একটা ক্লাসেই থাকছেন না, বরং আপনি ক্লাস 4 থেকে ক্লাস 1-এ নেমে যাচ্ছেন। আপনি নিজেকে নিয়ে লজ্জিত হন না, আপনি নিজেকে নিয়ে বিরক্ত বোধ হন না। আপনার মতো হতভাগা কে হতে পারে? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। বুঝতে পারছেন আমরা ইসলাম থেকে কত দূরে? প্রিয় ভাই আমার, কোনো একটা ছাত্র অথবা ছাত্রী যখন সে একটা ক্লাসে পরস্পর 5 বছর অথবা 6 বছর থাকে, তখন আমরা সমাজের মানুষরা সেই ছাত্র অথবা ছাত্রীর ওপর বিরক্ত বোধ হয় এবং তাকে বিভিন্ন রকম মন্দ ভাষা বলে কষ্ট দিই, বিভিন্ন রকমের কটু কথা বলে তাকে লজ্জা দিয়ে থাকি। এমনকি যেই পিতামাতা নিজের সন্তানকে খুবই ভালোবাসেন, সেই পিতামাতাও তার সন্তান যদি একটা ক্লাসে পরস্পর 5 বছর থাকেন, তাহলে পিতামাতাও নিজের সন্তানের ওপর বিরক্ত বোধ হন, বিভিন্ন রকমভাবে লজ্জা দিয়ে থাকেন, তাই না? বাস্তব কথা। প্রিয় ভাই আমার, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পবিত্র গ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়টি সূরা মুখস্থ আছে, তখন আপনি উত্তরে বলবেন, এখন আমার বয়স 50 বছর, 55 বছর, 60 বছর। আমার বয়স যখন ছিল 15 বছর, 18 বছর, 20 বছর, মক্তবে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে 10টি সূরা মুখস্থ করেছিলাম। বর্তমানে অলরেডি আমি 5টি সূরা ভুলে গেছি, আর 5টি সূরা মুখস্থ আছে। প্রিয় ভাই আমার, আপনার তখন বয়স ছিল 18 বছর, 20 বছর, বর্তমান বয়স আপনার 50 বছর। তার মানে আপনার জীবনে 30 বছর পার হয়ে গেল, আপনি 30 বছরে একটা ক্লাসেই থাকছেন না, বরং আপনি ক্লাস 4 থেকে ক্লাস 1-এ নেমে যাচ্ছেন। আপনি নিজেকে নিয়ে লজ্জিত হন না, আপনি নিজেকে নিয়ে বিরক্ত বোধ হন না। আপনার মতো হতভাগা কে হতে পারে? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। বুঝতে পারছেন আমরা ইসলাম থেকে কত দূরে? আপনি 18 বছর, 15 বছর বয়সে 10টি সূরা মুখস্থ করেছিলেন, এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় জানা তো দূরের কথা। কিন্তু আজকে আমরা যেই 10টি সূরা তুতাপাখির মতো মুখস্থ করেছিলাম, তার মধ্যে 5টি সূরা মুখস্থ আছে, 5টি ভুলে গেছি। আমরা ক্লাস 4 থেকে ক্লাস 1-এ নেমে যাচ্ছি, কেজি 1-এ নেমে যাচ্ছি, শিশু 1-এ নেমে যাচ্ছি। নিজেকে নিয়ে লজ্জিত হয় না, নিজেকে নিয়ে বিরক্ত বোধ হয় না? আমরা ইসলাম থেকে কত দূরে? প্রিয় ভাই আমার, আপনি কিভাবে নাজাত পাবেন? আজকে আমরা সারা বিশ্বে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। এর জন্যই উর্দু কবি খুব দুঃখের সাথে বলেছেন, ওহ জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ওহ জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और आज हम खार हुए तारिके कुरा होकर। সে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মুসলিম হয়ে সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে জীবিত ছিলেন এই পৃথিবীতে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে আজকে আমরা মুসলিমরা সারা বিশ্বে মুসলিম হয়ে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছি এই কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআন থেকে দূরে থাকার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু নিজের গ্রামেই নয়, নিজের পাড়ায় পাড়ায় নয়, নিজের থানায় নয়, নিজের জেলায় জেলায় নয়, নিজের স্টেটেই নয়, নিজের দেশেই নয়, বরং সারা বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অবদস্থ, পদদলিত হয়েছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন থেকে দূরে থাকার জন্য। কোরআন আপনাকে বুঝতে হবে। আসুন এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় জানার গুরুত্ব ইসলামে কত বেশি আমরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকেই জেনে নিই। প্রিয় ভাই আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাকে বারবার ঘুরিয়ে বলেছেন, রিপিট করে বলেছেন, একটা কথাকে বারবার বলেছেন, তার অর্থ হচ্ছে এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি। তো আসুন আমরা জেনে নিই যে ইসলামে কোন জিনিসের গুরুত্ব অনেক বেশি, কোন কথাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাকে বারবার ঘুরিয়ে বলছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে, সেটা আমরা জেনে নিই। পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 54, সূরার নাম সূরাতুল কমার, আয়াত নম্বর 17, 22, 32, 40। সূরা কমারের চারটি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে সহজ সরল করেছি, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নেবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই কোরআনকে নিজের মাতৃভাষায় না জানেন, না শিখেন, তাহলে কিভাবে কোরআন থেকে উপদেশ নেবেন? কিভাবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পৃথিবীতে পরিচালন করবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, সমাজের ছাত্র ছাত্রীদেরকে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন উত্তরে একটা ছাত্র অথবা ছাত্রী বলবে যে আমি ক্লাস 4-এ পড়ি। যখন আপনি 2 বছর পরে জিজ্ঞেস করবেন যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলবে আমি ক্লাস 4-এ পড়ি। অতঃপর যখন 5 বছর পরে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কোন ক্লাসে পড়ো, তখন সেই ছাত্র অথবা ছাত্রী বলবে আমি ক্লাস 4-এ পড়ি। প্রিয় ভাই আমার, কোনো একটা ছাত্র অথবা ছাত্রী যখন সে একটা ক্লাসে পরস্পর 5 বছর অথবা 6 বছর থাকে,
তখন আমরা সমাজের মানুষরা সেই ছাত্র অথবা ছাত্রীর ওপর বিরক্ত বোধ হয় এবং তাকে বিভিন্ন রকম মন্দ ভাষা বলে কষ্ট দিই, বিভিন্ন রকমের কটু কথা বলে তাকে লজ্জা দিয়ে থাকি। এমনকি যেই পিতামাতা নিজের সন্তানকে খুবই ভালোবাসেন, সেই পিতামাতাও তার সন্তান যদি একটা ক্লাসে পরস্পর 5 বছর থাকেন, তাহলে পিতামাতাও নিজের সন্তানের ওপর বিরক্ত বোধ হন, বিভিন্ন রকমভাবে লজ্জা দিয়ে থাকেন, তাই না? বাস্তব কথা। প্রিয় ভাই আমার, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পবিত্র গ্রন্থ এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়টি সূরা মুখস্থ আছে, তখন আপনি উত্তরে বলবেন, এখন আমার বয়স 50 বছর, 55 বছর, 60 বছর। আমার বয়স যখন ছিল 15 বছর, 18 বছর, 20 বছর, মক্তবে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে 10টি সূরা মুখস্থ করেছিলাম। বর্তমানে অলরেডি আমি 5টি সূরা ভুলে গেছি আর 5টি সূরা মুখস্থ আছে, অথবা 6টি সূরা ভুলে গেছি, 4টি সূরা মুখস্থ আছে। প্রিয় ভাই আমার, আপনার তখন বয়স ছিল 18 বছর, 20 বছর, বর্তমান বয়স আপনার 50 বছর। তার মানে আপনার জীবনে 30 বছর পার হয়ে গেল। আপনি 30 বছরে একটা ক্লাসেই থাকছেন না, বরং আপনি ক্লাস 4 থেকে ক্লাস 1-এ নেমে যাচ্ছেন। আপনি নিজেকে নিয়ে লজ্জিত হন না, আপনি নিজেকে নিয়ে বিরক্ত বোধ হন না। আপনার মতো হতভাগা কে হতে পারে? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। বুঝতে পারছেন আমরা ইসলাম থেকে কত দূরে? আপনি 18 বছর, 15 বছর বয়সে 10টি সূরা মুখস্থ করেছিলেন। এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় জানা তো দূরের কথা, কিন্তু আজকে আমরা যেই 10টি সূরা তোতা পাখির মতো মুখস্থ করেছিলাম, তার মধ্যে 5টি সূরা মুখস্থ আছে, 5টি ভুলে গেছি। আমরা ক্লাস 4 থেকে ক্লাস 1-এ নেমে যাচ্ছি, কেজি 1-এ নেমে যাচ্ছি, শিশু 1-এ নেমে যাচ্ছি। নিজেকে নিয়ে লজ্জিত হয় না, নিজেকে নিয়ে বিরক্ত বোধ হয় না। আমরা ইসলাম থেকে কত দূরে? প্রিয় ভাই আমার, আপনি কিভাবে নাজাত পাবেন? এজন্যই তো আজকে আমরা সারা বিশ্বে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার ওয়াইফ, আমার স্ত্রী আমাকে একদিন বলছেন যে আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম, তখন আমার আব্বু 2 টাকা করে দিতেন। প্রতিদিন 2 টাকা করে দিলে স্কুলে যেতাম, আর তা না হয় স্কুলে যেতে চাইতাম না। তো একদিন হয়েছে কি, আব্বু 10 টাকা নোট দিয়েছে, খুচরো পয়সা নেই। তো সেদিন আমি বলছি আমাকে 2 টাকাই লাগবে। অনেক রিকোয়েস্ট করলাম আমার আব্বুকে, অনেক বললাম যে 2 টাকাই দিতে হবে, কিন্তু আমার আব্বু বললেন যে আমার কাছে 10 টাকা ছাড়া 2 টাকা খুচরো নেই। একথা শোনার পর আমার স্ত্রী সেই 10 টাকার নোটটি ছিঁড়ে ফেলে দিলেন। আমি একথা শুনে অনেক হাসলাম। প্রিয় ভাই আমার, এই উদাহরণটি শোনানোর উদ্দেশ্য এই নয় যে আমি আপনাদেরকে হাসাবো, বরং এই উদাহরণ থেকে অনেক শিক্ষার আছে। সেই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যেমন 2 টাকা এবং 10 টাকার মূল্য বুঝে না, 2 টাকার দাম বেশি নাকি 10 টাকার দাম বেশি এটা যেমন বুঝে না, ঠিক অনুরূপভাবে আজকে বর্তমানে মুসলিমরা আমরা ইসলামের গুরুত্ব বুঝি না। আর তার মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে, কোরআনকে নিজের মাতৃভাষায় বুঝি না।